মাওলানা মতিউর রহমান নিজামী রাষ্ট্রের দায়িত্ব পালন করার পরে বাজেট যা ছিল ওই মন্ত্রণালয়ে, নিজের মন্ত্রণালয় সব শেষ করার পরে ওই টাকা যেগুলো উদ্বৃত্ত ফেরত দিয়েছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এটাই প্রথম। এরপরও দলিল চান যে কাকে 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 মানে আপনি টের পাচ্ছেন না কাকে, আবার নাম ধরে বলা লাগবে আপনার কাছে। 15.5 বছর কোথা থেকে কোথায় গিয়েছেন আমাদের কুষ্টিয়ার এই দুইজন নাম করা মানুষ বলেন তো? তারা যদি হযরতে আবু বকরের ওই নিয়মটা মানতো, দিন মানে যদি বিশ্বাস করত যে বিচার দিন, কিয়ামতের দিন আমারও একদিন বিচার হবে, তাদেরও আচরণ আবু বকরের মতো হয়ে যেত। যারা এটা বিশ্বাস করে তাদের জীবন ঠিক ওই রকম কায়দায় চলছে। এই জন্য দিন মানে ধর্ম না, দিন মানে প্রথম অর্থ কিয়ামতের দিন, এটার দৃঢ় বিশ্বাস নিয়ে আসা লাগবে। 2 নম্বরে দিনের অর্থ আমি পেয়েছি, দিন মানে আনুগত্য। 3 নম্বরে পেয়েছি দিন মানে জীবন ব্যবস্থা। 4 নম্বরে পেয়েছি দিন মানে রাষ্ট্রীয় বিধান। এটা আজ আমরা অনেকে এখনো ক্লিয়ার না। এটা ফেরাউন ক্লিয়ার ছিল। ফেরাউন জাতির লোককে বলেছিল, ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বা ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ইলা আখিরি আয়াত। সূরা মুমিনের 26 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফেরাউন বলেছে আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, সে তার রবকে ডাকুক। আমি ভয় পাচ্ছি, আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রের যে নিয়ম নীতি পাল্টিয়ে ফেলবে। তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি। যারা এই কথা বুঝে ফেলেছে যে মানুষগুলো, তারাই কিন্তু এই মানুষগুলোকে আর উপরে উঠতে দেয় না। যারা জানে যে দিন মানে রাষ্ট্রীয় বিধান, অনেকেই জানে দেশে এটা যদি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এরা যদি সত্যি এই জায়গায় আসতে পারে, এখানে এসে আগে নামাজ পড়ার নিয়ে আসবে না, রোজা রাখা নিয়ে আসবে না, ওরা আল্লাহর বিধান কায়েম করে বানানো নিয়ম নীতি পাল্টিয়ে ফেলবে। দিন মানে ধর্ম, দিন মানে না, দিন মানে ধর্ম নয়। আমি যে অর্থগুলো বলছি দেখেন তো ধর্ম আছে কিনা। দিন মানে 1 নম্বরে কিয়ামতের দিন, দিন মানে 2 নম্বরে আনুগত্য, 3 নম্বরে জীবন বিধান, 4 নম্বরে রাষ্ট্রীয় বিধান, 5 নম্বরে ইবাদত, 5 নম্বরে কি, 6 নম্বরে একেবারে আত্মসমর্পণ করা। পুরা কোরআন শরীফে 19টা অর্থে আমি দিন পেলাম। প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিন আছে। এই যে গাছের দিন আছে, আল্লাহ আয়াতে তাই জানিয়েছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর নিয়ম নীতি জীবন ব্যবস্থা, আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কিছু তালাশ করো নাকি? অথচ আসমান জমিনে যা আছে সব আল্লাহর বিধানের সামনে ইচ্ছায় অনিচ্ছায় তারা মাথা নত করে দিয়েছে। এতে গাছের দিকে তাকান, বিকাল হতে হতে দেখবেন লম্বা করে একটা ছায়া ফেলে দেবে। কথা বলছে না কেন? মানে তাকিয়ে থাকেন, দেখেন ওরা কেউ কি কানে কানে বলে দিচ্ছে। সন্ধ্যা যখন নামবে, আসরের পর থেকে দেখবেন নিচের ছায়াটা লম্বা করে আমার আল্লাহকে একটা সেজদা দিয়ে, এইটা ওর দিন। হাঁস মুরগিগুলো সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে নিজের ঘরের দিকে ছুটতে থাকে, এইটা তার দিন। যাকে যেই বিধান আল্লাহ শিখিয়েছেন ওইটাও পালন করে যাচ্ছে, তারা মানতে বাধ্য। সূর্য পর্যন্ত শুধুমাত্র মানুষ আর জিন, এদেরকে আমার আল্লাহ দিন দিয়েছেন কিন্তু মানতে বাধ্য করেননি। মানতে বাধ্য করলে আপনার জন্য জান্নাত আর জাহান্নাম এটা থাকতো না। আপনি মানতে বাধ্য না, কিন্তু যদি মেনে নিতে পারেন তাহলে আপনি জান্নাতি, না মানলে জাহান্নামী। এই জন্য আমরা চাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ওরা যেমন সবাই আল্লাহর বিধান মেনে শান্তিতে আছে, এক গাছ আর এক গাছকে মেরে ফেলেছে কোনোদিন শুনেছেন? আমরা যদি আল্লাহর দিন ওদের মতো মেনে নিতে পারি, আমাদের দ্বারাও দুনিয়ার কেউ আক্রান্ত হবে না, উপকৃত হবে।